আজ সকাল থেকেই দিনটা মেঘলা মেঘলা হয়েছিল, যদিও তার মাঝে একটু সময়ের জন্য রোদ এসেছিল। তারপর আমি ওই দিন যে আম কেটে ফলচি দিয়েছিলাম ওগুলোকে শুকিয়ে দিলাম, কারণ একটু সময় যদি রোদ পায় ওটাই অনেক। তারপর নিয়ে বসে পড়লাম, আজ লাউ শাক খাবো। এমনিতে মা রান্না করে ফেলেছে সকালবেলায়, কিন্তু আজ শাক খেতে অনেক মন হলো, তার জন্য এখন আমি নিজেই শাক কেটে ফেলছি। এদিকে আমার উপরে যে দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো হলো গোবর দিয়ে ঘষি, আর এখানে মা অনেকটা গোবর জমা করে রেখেছে আরও মানাবে বলে। এদিকে দেখো দুটা বিল্লার বাচ্চা কি সুন্দর খেলছে। এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি আমাদের বাইরের উনুনেই, কারণ আমি গ্যাস থেকে বেশি উনুনে রাঁধতে কমফোর্টেবল। রান্নাটা জাস্ট কমপ্লিট করলাম, তার মধ্যেই চলে আসলো একদম ঝড় তুফান। মাকে দেখে হয়তো বুঝতেই পেরেছো। তারপর জলদি জলদি করে আমি যে দিয়েছিলাম আম ফলসিগুলোকে শুকিয়ে দিলাম। তার মধ্যে এসেছিল আমার বাড়িতে বান্ধবী, আর ও দেখো বাতাসের মধ্যে একা একা বসে আছে। আর এই যে পাতাটা, এটা হলো ইমোজি পাতা। এই যে দেখো তুফানের মধ্যে ভাই আর বোনু কীভাবে খেলছে। আর রাস্তাতে আসলাম সবাইকে দেখতে, দেখছি আম গাছে তুলে বাচ্চাগুলো বসে আছে আম পাড়ার জন্য। এদিকে আমিও একটা পেয়ে গেলাম বিষাক্ত আম। তারপর চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে, আর আসার পরই চলে আসলো বৃষ্টি। এদিকে দেখো আমার বান্ধবীর বোন একদম চেঁচাচ্ছিল, কেন এখন আমি নিজেও জানি না। তারপর আমরা চলে গিয়েছি এখন ওয়েট জোখার জন্য, আর ওয়েট জোখার পর কত হয়েছে তোমাদের বলবো না, হলে আমরাই লাজ পাবো। তারপর এখন বৃষ্টি উপভোগ করছি, অনেক টাইম বৃষ্টি হয়েছিল। এই যে দেখো আমাকে আর ভাইকে, তো টাটা।